আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগত। নেক্সট পরীক্ষা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান। অনেকেই বলছিলে যে পদার্থবিজ্ঞান সাজেশনটা একটু এবং দিক নির্দেশনা কীভাবে পড়ালেখা করলে কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়লে তোমাদের 5টা সৃজনশীল কমন পড়বে 8টা থেকে। তো এই এমসিকিউ কীভাবে পড়বে, জ্ঞানমূলক অনুধাবন কীভাবে পড়বে, সব কিছুই আমি তোমাদের সাথে এই ভিডিওতে রাখছি। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো শুরুতেই তোমাদেরকে ডাইনামিক হট সাজেশন, অর্থাৎ একদম কয়েকটা অধ্যায় পড়লেই তোমার 5টা সৃজনশীল কমন পড়ে যাবে, সেটাই এই ভিডিওতে বলবো এবং এমসিকিউ সিকিউ সব কিছু নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমাদের এবার প্রি টেস্ট পরীক্ষা। আমি এই সাজেশনটা যে দিচ্ছি, এটা প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট, মডেল টেস্ট, তোমাদের যত স্কুলে পরীক্ষা হবে সব পরীক্ষার জন্য এই অধ্যায়গুলোকেই তুমি বারবার গুরুত্ব দিবে। এবং 25 সালে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিবে ফেব্রুয়ারি মাসে, তার আগে কিন্তু একটা ফাইনাল সাজেশন তখন স্পেশালি দিব, তবে এই অধ্যায়গুলাই থাকবে। এখন থেকেই তোমরা এই অধ্যায়গুলোকে বারবার করতে থাকো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষাতেও তোমাদের 5টা সৃজনশীল কমন পড়বে। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে 11 নম্বর অধ্যায়। 11 থেকে 100% তোমাদের যে ফিজিক্স পরীক্ষা হবে, 11 অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই, 13 অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই, তারপরে 2+3, এইখানে 2 এবং 3 গতি এবং বল, এই চ্যাপ্টারটা দুটা মিক্স করে প্রশ্ন করা হয় গ এবং ঘতে। আবার কখনো কখনো শুধু 2 থেকেও দিতে পারে, আবার 3 থেকেও দিতে পারে। আবার কখনো কি করে 3 এবং 4-এর সাথে জোড়া দেওয়া হয়। তার মানে 2, 3 এবং 4 এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 2টা মিলে, এখানে 2, 3 মিলে একটা সৃজনশীল কমন পড়বে, এমনও হতে পারে শুধু 2 থেকেই দিতে পারে, আর 3 আর 4 দিয়েও জোড়া দিয়ে আসতে পারে। এক কথায় আমি বলছি 2 এবং 3 এই 2টা অধ্যায় পড়বে, এখান থেকে তোমার একটা সৃজনশীল 100% আসবেই, সেটা যেভাবেই হোক, সিঙ্গেলভাবে আসুক অথবা 2টা মিলে করুক। তাহলে এইখান থেকে তোমার একটা সৃজনশীল কমন পড়ে গেল, 3টা কিন্তু পড়ে গেছে। তোমাদের আর লাগবে কয়টা? 2টা। এখন এই 2টার জন্য তোমাদের পড়তে হবে 8 এবং 9, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। এটা বোর্ড পরীক্ষায় প্রতি বছরই এই 2টা অধ্যায় থেকে, যদি তোমাদের 8 অধ্যায় থেকে প্রশ্ন চলে আসে তাহলে 9ম অধ্যায় থেকে দিবে, 9ম অধ্যায় থেকে আসলে 8ম অধ্যায় থেকে দেয়। তো এই জন্য আমি তোমাদের এই 2টা অধ্যায়কেই ভালোভাবে পড়তে বলছি। এই 2টা থেকে তোমার একটা আসবে, অনেক সময় 2টা মিক্স করেও কিন্তু করা হয়, গ ঘ। আচ্ছা, তাহলে 8 এবং 9 থেকে তোমার একটা সৃজনশীল আসবেই, তোমার 4টা কিন্তু কমন হয়ে গেল। 11 থেকে 13 থেকে একটা, 2টা, 3, 2টা মিলে একটা, 8 এবং 9 থেকে একটা। এবার সর্বশেষ হচ্ছে 7 অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই, তরঙ্গের চ্যাপ্টার। এই 7 অধ্যায় থেকে কিন্তু তোমাদের একটা সৃজনশীল আসবে, এটা এককভাবেই চলে আসে এখান থেকে। এইবার আমি তোমাদের এক্সট্রা হিসাবে একটা অধ্যায় রাখছি। আমি তোমাদের মোট অধ্যায় দিলাম কয়টা? 11, 13, 2, 3, 8, 9, 7, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তোমাদের পদার্থবিজ্ঞানের মোট অধ্যায় আছে কিন্তু 14টি। এই 14টা থেকে আমি মাত্র 7টা সৃজনশীল দিয়েছি, 7টা অধ্যায় সিলেক্ট করেছি। এই 7টা অধ্যায়ে যদি তুমি পড়ো 100% তোমার 5টি সিকিউ কমন পড়বেই, এমনকি 7টাও কমন পড়তে পারে। তোমার দরকার 5টা, তাহলে এই 7টা অধ্যায়কে তুমি ভালো করে পড়ো। তোমরা জানোই না কোন অধ্যায় পড়বো, মানে তোমার পুরো বইয়ের উপর পরীক্ষা হওয়ার কারণে তোমরা আগেই নার্ভাস হয়ে গেছো যে এত পুরো বইটা আমি কিভাবে রিভিশন করব। তো তোমরা এই 7টা অধ্যায় সৃজনশীলের জন্য প্র্যাকটিস করো, আর বাকি যে কয়টা অধ্যায় থাকলো 1, 5, 6, 10, 12, 14, এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করবে, জাস্ট এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করবে। আর এই যে অধ্যায়গুলো তুমি সৃজনশীলের জন্য করলে, এটা অটোমেটিকলি তোমার এমসিকিউ এর জন্য প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমরা পড়লে তোমার ভয়টা কমে যাবে এবং আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। এইবার তোমাদেরকে আমি এইটা শেষ করার পর আমি যেই অধ্যায়গুলোর কথা বললাম, যেই 7টা, তোমার প্রথম কাজ হচ্ছে বোর্ডের প্রশ্ন সাপ্লিমেন্ট টেস্ট পেপার থেকে বা অন্য কোনো টেস্ট পেপার থেকে, যারা কেনো নাই তারা অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলো, কিনতেই হবে, মাস্ট।
টেস্ট পেপার কিনতেই হবে। তোমরা যদি টেস্টে ভালো করতে চাও, সকল পরীক্ষায় ভালো করতে চাও, টেস্ট পেপার ভিত্তিক পড়ালেখা করতে হবে। যদি বোর্ড বইটা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারটা একবার রিডিং পড়ে তারপরেই তোমরা এমসিকিউর জন্য প্র্যাকটিস করবে। 2015 থেকে 2024 সালে অল বোর্ড কোশ্চেন জাস্ট একবার করে বুঝে বুঝে ওইগুলা করে ফেলবে, তাহলে তোমার একদম তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। 2015 থেকে 24 অল বোর্ড কোশ্চেন এমসিকিউ এর জন্য। আর সেরা স্কুলের জন্য আমি 2টা সাল দিয়েছি, একটা হচ্ছে 2023 সাল এবং 2024 সালের যে সেরা স্কুলের প্রশ্নগুলো ছিল। এখন সেরা স্কুল তো অনেক আছে বাংলাদেশের মধ্যে, কিন্তু আমি মাত্র দিয়েছি 7টা। চলো আমরা সেই 7টা সেরা স্কুলের নাম শুনি। রাজু উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, 2 নম্বর ভিকারুন্নেসা, 3 নম্বর মণিপুর স্কুল, 4 নম্বর ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ হলি ক্রস, 6 নম্বর শামসুল হক খান এবং 7 নম্বর আদমজি ক্যান্টনমেন্ট। তোমরা অল সাবজেক্টের ক্ষেত্রে এই যে কথাটা আমি বললাম, এই 7টা স্কুলের প্রশ্ন সবসময় কিন্তু নজরে রাখবে, কি কি প্রশ্ন আসছে সেগুলো সলভ করবে এবং এমসিকিউ সহ। এগুলার এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য বললাম। এবার তোমরা যারা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এই যে শুধু ফিজিক্সে না, পদার্থবিজ্ঞানে না, সকল সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের নাম্বার কমে হচ্ছে জ্ঞানমূলক একটু ভুল হলেই কেটে দেওয়া হয়, অনুধাবনমূলক জ্ঞানমূলকটা ধরতে না পারলে কেটে দেওয়া হয়। তো তোমাদের যেহেতু সায়েন্সের 5টা সৃজনশীল লিখতে হয় 8টা থেকে, তাহলে 5 আর 10 15 মার্কস কিন্তু তোমার এখানে 15তে 15 তোলা যায় এবং ফুল নাম্বার ওঠে কিন্তু ফিজিক্সে। আর ঘতে তুমি ফুল পাবেই যদি সঠিক হয়। তাহলে তোমাকে এই জ্ঞানমূলক অনুধাবনকে বেশি গুরুত্ব দিতে হবে। যারা টেস্টের জন্য সুন্দর করে সাজিয়েছ, পড়ালেখাটাকে একটু গুছিয়ে ফেলেছো, যে হ্যান্ড নোট করেছো, এখন বলছে যে টেস্ট পেপার থেকে পড়লেই তো হয় না। ব্রেনটা এমন একটা জিনিস আমাদের, যে ব্রেনটা হচ্ছে গোছানো জিনিস হচ্ছে পছন্দ করে। তুমি একটা অধ্যায়ের নাম লিখে 14টা অধ্যায়ের সিরিয়াল অনুযায়ী জ্ঞানমূলকগুলো আগে সাজাও, তারপরে অনুধাবনমূলক প্রশ্নগুলা বোর্ড পরীক্ষাতে, আমি যেই বোর্ডের প্রশ্নগুলো বারবার বলতেছি, বোর্ড প্রশ্ন কোনটা আসছে বিগত সালে সেগুলা পড়ে পড়ে বুঝে নোট করে ফেলো। দেখো পরীক্ষার আগে শুধু জ্ঞানমূলক অনুধাবনটা নোট খাতার থেকে তোমরা পড়ে যাবে। এইবার তোমাদের স্পেশালি সৃজনশীলের জন্য যেই বোর্ডটা অবশ্যই তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে 2021, 22, 23 এই 3টা বোর্ডের প্রশ্ন। আমি যেই ঘয়ের জন্য যেই 7টা অধ্যায় সিলেক্ট করেছি, সেই 7টা অধ্যায়ের প্রশ্ন বিগত সালের 21, 22, 23 এই 3টা বোর্ড প্রশ্ন তোমার কোন টপিক থেকে বেশি বেশি আসছে সেগুলো বারবার প্র্যাকটিস করো। যদি পারো 24 সালের প্রশ্নটা একটু গুগল থেকে দেখবা যে কোনটা আসছে বিগত সালে 24 সালে, সেই টপিকগুলোর দিকে একটু গুরুত্ব দিয়ে তুমি বারবার সেই টপিকগুলো প্র্যাকটিস করো। দেখো তোমার পড়ালেখা কিন্তু 14 অধ্যায়ের উপর প্রেশার দিলাম না, আমি সবসময় বোর্ড পরীক্ষার সাজেশনও 6 থেকে 7টা অধ্যায়ই সিলেক্ট করে দিই এবং যে 6 থেকে 7টা দিই সবগুলাই সৃজনশীল কমন পড়ে যায়। তাই তোমাদেরকে বলছি পড়ালেখাটাকে একটু গুছিয়ে প্ল্যান করে পড়ো, তাহলে অল্প পড়েই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের ফিজিক্সের সাজেশন দিলাম, তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের বন্ধুদের মাঝে এবং যারা তোমরা মণিপুর স্কুলে পড়ছো, আমার ব্যক্তিগত যারা ব্যাচে পড়ো তাদের জন্য, যাদের সবার জন্যই এই সাজেশনটা করা, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে। আর যার যার বন্ধুদের যে গ্রুপ আছে, স্কুল আছে, সেই স্কুলের গ্রুপে তোমরা এটা শেয়ার করে দিবে যেন সবাই দেখে একটু হলেও উপকৃত হতে পারে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো। পরবর্তীতে তোমাদের অন্য একটা সাবজেক্টের সাজেশন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।